আমার বড় মেয়ে অনেক দিন যাবৎ বলতেছিল আম্মু চিকেন মোমো খাবো, চিকেন মোমো খাবো। যেহেতু আমার শরীরটাও বেশি ভালো নেই আর আমার বেবি ছোট, তো সেই জন্য আর কি আমি চিকেন মোমো বাসায় বানাতে পারিনি ও চাওয়া সত্ত্বেও। তো ভাবতেছিলাম যে বানিয়ে দেব। তো ছোট মেয়েটার শরীর খারাপ করে, ওকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম মাদারীপুরে। ওখানে একটা সুপার শপ আছে বিথি মিনি বাজার নামে, তো ওখানে দেখলাম কাজী ফার্মের এই রেডিমেড মোমোটা। তো দেখা মাত্রই আমি কিন্তু নিয়ে নিয়েছি, আর দেরি করি নাই কারণ বাচ্চা খেতে চেয়েছে বলতে কথা। তো এই মোমোটা কিন্তু খুবই অল্প সময়ে ঘরে বসেই কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নেওয়া যায়। তো আমি হচ্ছে এখানে পিছনে দেওয়া আছে কিভাবে এটা রেডি করতে হবে। তো আমি এটা একটু দেখে নিচ্ছি। এটা দুইভাবেই রেডি করা যায়। প্রথমটা হচ্ছে স্টিমারে স্টিম করে, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে প্যানে স্টিম করে নেওয়া যায়। তো আমি আজকে এটাকে রাইস কুকারে স্টিম করব। রাইস কুকারের সাথে যে একটি স্টিমার দেওয়া থাকে সেটাতেই করে স্টিম করব। এখন আমি এটা খুলে নিচ্ছি, বাচ্চারা ঘুমাচ্ছে। তো ওরা ঘুমিয়ে থাকতে থাকতেই আমি এটা স্টিম করে নেব। স্টিম করে শেষ হলে দেন ওদেরকে ডাকবো। তো প্যাকেট খোলার পর তো আমি কিছুটা হতাশ, কারণ হচ্ছে একদম ছোট ছোট 12 পিস মোমো আছে এখানে, অ্যান্ড এর প্রাইস ছিল 300 টাকা। তো যাই হোক, আমার মনে হয়েছে যে প্রাইসটা একটু বেশি ছিল। তো যাই হোক, আমি এখন ওদেরকে স্টিম করে দেব। আগেই আমি রাইস কুকারে পানি দিয়ে পানিটা বলক করে নিয়েছি। স্টিমারের উপর আমি মোমোগুলো দিয়ে দিচ্ছি স্টিম হওয়ার জন্য। আর স্টিমারে অবশ্যই তেল ব্রাশ করে নিতে হবে, আর মোমোগুলো একটু ফাঁকা ফাঁকা করে দিতে হবে, কারণ স্টিম হওয়ার পরে মোমোটা স্টিম হয়ে আরেকটু ফুলে যাবে। তো ফাঁকা ফাঁকা করে না দিলে একটার গায়ে আরেকটা লেগে যেতে পারে, সেই জন্য ফাঁকা ফাঁকা করে দিতে হবে। তো সবগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট স্টিম করে নিতে হবে। 15 মিনিটই যথেষ্ট, এর বেশি লাগবে না। তো এই তো 15 মিনিট পরে আমি হচ্ছে এটাকে খুলে নিচ্ছি, আর স্টিম হয়ে দেখতেই পাচ্ছেন মোমোটা একটু ফুলে গিয়েছে। আর আমি হচ্ছে অফ ক্যামেরায় এই চিলি অয়েলটা তৈরি করে নিয়েছি। আর মোমোর ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই চিলি অয়েলটা তৈরি করে নিতে হবে, তা নাহলে কিন্তু খেতে অতটা স্বাদ লাগবে না। তো এরপর হচ্ছে আমি বাচ্চাদেরকে ডেকে নিয়েছি, ওদেরকে ফ্রেশ করে তারপরে খেতে ডাক দিয়েছি। তো এরপর হচ্ছে রিভিউ দেওয়ার পালা খাওয়া শেষে। তাই প্রথমে হচ্ছে আমার ছোট মেয়ে নিচ্ছে, এরপরে আমি নেব। তো মোমোর প্রাইস আর হচ্ছে ওয়েট পরিমাণ যাই হোক না কেন, এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আমি খেয়ে আর কি স্যাটিসফাইড যে টেস্টটা ভালো ছিল। তো যে কোনো খাবার হোক বা যে কোনো জিনিসই হোক, প্রাইস বেশি হলেও কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না। তো খেয়ে ভালোই লেগেছে। আর আমার মেয়ে কিন্তু বলতেছিল আম্মু বাসায় এটা তৈরি করে দেবেন কিন্তু অবশ্যই। তো ইনশাল্লাহ আমি নেক্সট কোনো দিন ওদেরকে এটা বাসায় তৈরি করে দেব, অ্যান্ড সেইটার রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো আপনি যদি আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকেন আর একটু হলেও উপকৃত হয়ে থাকেন, তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর অবশ্যই বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি নেক্সট ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।